মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন ওমান প্রবাসীর তার পরিবারের 7 জন সদস্য মারা গিয়েছে। ওই 7 জনের মধ্যে তার মা মারা গিয়েছে, স্ত্রী গিয়েছে, তার কলিজার টুকরা সন্তান গিয়েছে। আপনি চিন্তা করতে পারেন এতগুলো মানুষ হারানোর বেদনা একটা মানুষ কিভাবে ধৈর্য ধারণ করবে। আমরা আল্লাহর কাছে প্রথমে দোয়া করি, হে রব, আপনি বান্দার অন্তরের কষ্টগুলো দূর করে দেন। পাশাপাশি কয়েকটি বিষয় আপনাদের সতর্কতার জন্য বলে দিই। 1 নম্বরে, আপনারা যখন গাড়িতে উঠবেন, এই গাড়িতে ওঠার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা অবশ্যই দোয়া পড়ে গাড়িতে উঠবা এবং ঘর থেকে বের হলে তোমরা বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হবা, ডান পা দিয়ে বের হবা। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যখন বিদেশ থেকে দেশে আসবেন, আপনাকে রিসিভ করার জন্য এতজন মানুষকে কখনোই আপনি এয়ারপোর্টে অ্যালাউ করবেন না। আপনি ফ্যামিলিতে বলে দিবেন যে কেউ না আসলেও আমি আসতে পারবো, আর যদি আসো 1 কিংবা 2 জন বাস এনাফ। অবশ্যই সরকারিভাবে ড্রাইভারদেরকে যেন মনিটরিং করা হয়। এবং আমাদের এই বিপদের সময় আল্লাহ পাক তিনি কোরআন আল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা বিপদের সময় ধৈর্য ধারণ করো। কিভাবে? এটা নামাজের মধ্যে।